পটুয়াখালী থেকে আসা ছোট্ট রিমনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া আঙ্গুলটি আর কোনোদিন জোড়া লাগবে না, এমন দুঃসংবাদ শোনার পর যখন যন্ত্রণায় কাতরাচ্ছিল শিশুটি, ঠিক তখনই তার উপরে নেমে এলো অমানসিক নির্যাতন। ইঞ্জেকশনের সুই দেখে ভয়ে নড়াচড়া আর চিৎকার করায় শিশুটিকে সান্ত্বনা দেওয়ার বদলে অপারেশন থিয়েটারে সজোরে চড়থাপ্পড় মারলেন হাসপাতালের এক কর্মচারী। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ঘটে যাওয়া এই নির্মম ঘটনা তীব্র ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন বলেছেন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহে কিছুটা চাপ তৈরি হয়েছে। তবে বাংলাদেশে এই মুহূর্তে তেলের কোনো সংকট নেই। আগামী 1 মাসের চাহিদা মেটানোর মতো তেলের মজুদ দেশে রয়েছে এবং পরবর্তী চালানবাহী জাহাজও ইতিমধ্যে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তাই তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ হওয়ার কোনো কারণ নেই। বাংলাদেশে নারী শিক্ষার অগ্রদূত ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ওয়েইলি রোডের প্রধান ক্যাম্পাসে অডিটোরিয়ামে 2 দিনব্যাপী বিশেষ মেলা ভিকিস মিনা বাজার 2026 আয়োজন করে ভিকারুননিসা আলামাইন অ্যাসোসিয়েশন। আজ শনিবার ছিল আয়োজনের শেষ দিন। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের তেরোরশিয়া পোড়া গ্রামে গান বাজনা ও বাদ্যযন্ত্র বাজানোকে হারাম ঘোষণা করে টানানো ব্যানার ও ফেস্টুন জব্দ করেছে প্রশাসন। স্থানীয় মসজিদ কমিটির নেতৃত্বে গঠিত সমাজ সংস্কার কমিটির নেওয়া এই সিদ্ধান্তকে কেন্দ্র করে এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হলে পুলিশ ও উপজেলা প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ করে। নাটোরের সিঙ্গারায় বাঁশঝাড়ে মাটির নিচে পানির ট্যাঙ্কে মজুত করা 10,000 লিটার ডিজেল উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় রুবেল হোসেন নামে এক তেল ব্যবসায়ীকে 5,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে উদ্ধার করা তেল সঠিক দামে খোলা বাজারে বিক্রির নির্দেশ দেওয়া হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে কঠোর হুমকি দিয়ে বলেছেন, দেশটিতে আজ শনিবার ভয়াবহ আঘাত হানা হবে। এই বিষয়ে ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, আজ ইরানে খুব ভয়াবহ আঘাত হানা হবে। ইরানের সেনাবাহিনী জানিয়েছে, তাদের নৌবাহিনী ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাত ও কুয়েত অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে এক দফায় ড্রোন হামলা চালিয়েছে। এর মাধ্যমে আঞ্চলিক এই যুদ্ধ এখন দ্বিতীয় সপ্তাহে পদার্পণ করল। নেপালের নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী দক্ষিণ পূর্বাঞ্চলীয় জেলা ঝাপার বহুল আলোচিত লড়াইয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির বিরুদ্ধে বিশাল ব্যবধানে এগিয়ে আছেন র্যাপার থেকে রাজনীতিতে আসা বরেন্দ্র শাহ। এই তো মনে হলো সেদিন শুরু হলো টি-20 বিশ্বকাপ আসর, এবার শেষ হওয়ার অপেক্ষায়। ক্রিকেটের মারকাটারি সংস্করণ টি-20 বিশ্বকাপের গ্র্যান্ড ফিনালেতে মুখোমুখি ভারত আর নিউজিল্যান্ড। রোববার 8 মার্চ ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সন্ধ্যা 7:30টায় মাঠে নামবে 2 দল। এক পেশে ম্যাচ দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছিল নিউজিল্যান্ড। পরে রান বন্যার ম্যাচ ইংল্যান্ডকে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে জায়গা করে নেয় ভারত। রোববার ভারতের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন সুরমা টিভি 24 এর নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদ। উপস্থাপনায় ছিলাম আমি ফারহানা মুস্তারি।